নাফিসা, সকাল থেকেই কিন্তু প্রচার প্রচারণা জমে উঠেছে। যেহেতু আজকে প্রচার প্রচারণার শেষ দিন, আমি আবার একটু ভিন্নধর্মী প্রচারণাও দেখাতে চাই। ঠিক আমার পেছনে যে গান গাইছেন তিনি ছাত্রদল সমর্থিত শাহরিয়ার আলম অর্থী এবং সহ সাংস্কৃতিক সম্পাদক পদে তিনি রাকসুতে নির্বাচন করবেন এবং তিনি যেহেতু আসলে সহ সাংস্কৃতিক পদে নির্বাচন করবেন, সেক্ষেত্রে সুস্থ সংস্কৃতির যে বিকাশ, সেই বিকাশে তিনি কাজ করতে চান, যার কারণেই তিনি একটু ভিন্নভাবে তার প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং গানের মাধ্যমে তিনি তার যে সাংস্কৃতিক বার্তা সেটি পৌঁছে দিচ্ছেন। আর আরেকটু যদি দেখাই যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই জায়গাটি আসলে প্রচার প্রচারণার সব থেকে উৎসবমুখর জায়গা এবং এখানে শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেল স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারাও আসছেন, তারাও কথা বলছেন। পাশাপাশি ভোটার যারা, তাদের সাথে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে একেবারে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে যারা কাজ করবেন তাদেরকেই ভোট দিবেন। পাশাপাশি রাকসু নির্বাচন যেন এবারের পরে নিয়মিতভাবে হয় এবং যাদেরকে তারা নির্বাচিত করবেন তারা যেন পরবর্তীতে সেই ধারাবাহিকতা বজায় রাখে, সেই প্রত্যাশা তারা করছেন। এবং নারীদের সাথে আমি কথা বলেছিলাম, নারীরা যেটি বলছেন যে তাদের শতভাগ যে আবাসন ব্যবস্থা সেটি সাইবার বুলিং বন্ধে যারা কাজ করবে এবং হলগুলো নির্ধারিত সময় বন্ধ না, বরং ক্যাম্পাসটাকে নিরাপদ করতে যারা কাজ করবে তাদেরকে তারা নির্বাচিত করবেন এবং শেষ মুহূর্তে তারা নিশ্চয়ই তাদের প্রার্থীকে নির্বাচন করে রেখেছেন কাকে ভোট দেবেন। নাফিসা, আমাদের সহকর্মী আছেন মর্তুজা, তার কাছে যাব। মর্তুজা, আপনি এখন ঠিক কোথায় আছেন? আর কিছুক্ষণ পরে আসলে স্বতন্ত্র একজন প্রার্থী সংবাদ সম্মেলন করার কথা এবং তার প্রার্থিতা বাতিল করবেন, এই বিষয়ে আপনার কাছে সবশেষ কোনো তথ্য আছে কিনা? লাবণী, এই মুহূর্তে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অবস্থান করছি। এখানেও জমজমাট প্রচারণা চলছে, বিভিন্ন প্যানেলের প্রার্থীর সমর্থকরা প্রচার প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু উৎসবের আমেজ চলছে ক্যাম্পাস জুড়ে। আর একজন প্রার্থী প্রত্যাহারের কথা রয়েছেন, কিন্তু কখন করবে এখনও তিনি নিশ্চিতভাবে জানাননি। তবে সব মিলে কিন্তু প্রচারণা চলছে ক্যাম্পাসের সব জায়গায় এবং যারা প্রার্থী রয়েছেন, আমরা ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে, এটাই তাদের প্রত্যাশা। আর যেহেতু শেষ দিনের প্রচার প্রচারণা, যে কারণে প্রার্থীরা অনেক ব্যস্ত সময় পার করছেন। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী নাফিউল ইসলাম জীবন। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে শেষ দিনের প্রচার প্রচারণা কেমন চলছে। জি ধন্যবাদ। দেখুন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীরা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু আমরা শিক্ষার্থী, ভোটার এবং প্রার্থীদের ভিতরে আমরা প্রচারণা চালিয়েছি। যেহেতু রাকসু নির্বাচন প্রচারণার আজকে অফিসিয়াল শেষ দিন, আমরা শুরু থেকে সকাল থেকেই শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছি, শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করছি। শিক্ষার্থীদের কাছে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা আশাবাদী এবং আশাবাদী না, আমরা শতভাগ আশাবাদী। আমাদের যে প্রচারণা এবং আমাদের যে প্যানেল, অন্যান্য সকল প্যানেল থেকে আমাদের প্যানেলটা বেশ চমকপ্রদ এবং প্রশংসনীয়। আমাদের প্যানেলে বাংলাদেশ নারী ফুটবলার আছে, বিশ্ববিদ্যালয় ফুটবল দলের গোলকিপার আছে, প্রথম বর্ষের শিক্ষার্থী আছে এবং ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী আছে এবং বাংলাদেশ থেকে চায়নায় 2জন শিক্ষার্থী প্রতিনিধিত্ব করছে, সেও আমাদের প্যানেল থেকে নির্বাচন করছে। সর্বসাকুল্যে বলতে পারি যে অন্যান্য সকল প্যানেল থেকে আমাদের প্যানেলটা বেশ প্রশংসনীয়, চমকপ্রদ এবং আকর্ষণীয় হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই এই প্যানেলকে স্বাগত জানিয়েছে। আগামী 16 তারিখ সেটারই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আপনাকে যেমনটি বলছিলেন, সব প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ। নাফিসা, ধন্যবাদ মর্তুজা এবং লাবণীকে।